কোনো ওয়াহাবি মৌলানা দিয়া জানাজা মোর না পড়াইও, কোনো মোল্লায়ার মৌলবি দিয়া তোমরা জানাজা মোর না পড়াইও। আচ্ছা তোরে কোনো হুজুর কি মাওলানা কি মৌলবি তোর জানাজা পড়াবে না? আচ্ছা পড়াইলো না, তা তোরে জানাজা পড়াবে কিটা? তোর মতন নাফারমান জানাজা পড়া না, আমরাই নিষেধ করবো তোর মতন নাফারমানের জন্য জানাজা না কেউ না পড়ে, কোনো ইমাম সাহেব। কারণ তুই হলো যে গানগুলো গাচ্ছিস, এই যে তোরে কেউ জানাজা না পড়াক, কোনো ইমাম কোনো হবি কোনো তোর নামাজ জানাজা না পড়ায়, তা তো জানাজা না পড়ায় তোর মাটি দিয়ে দেবো? তা সেটা বলবি তো গানের মাধ্যমে কেন? লোকেরা তো একটু বলে গেলে হয়ে যায়, বুঝিস নি? এরম গাঁজা গুজো খাইছিস, খাইয়ে এরম এই ভুলভাল বক দিছিস, গাঁজার কি ঘোর কাটে গেলে কি তারপরে কেউ সংশোধন করতে আসবি? হ্যাঁ আমার মাঝি ভান্ডারির গোলাম দিয়া, আমার মাঝি ভান্ডারির গোলাম দিয়া। ও তোর মাছ ভান্ডারির গোলাপ দিয়ে তোর জানাজা হবে? তাই এইটা কোয়া খুইলে কোয়া, না করলে তো আমরা বসবো না, বুঝিস নি? যে তোর জানাজা পড়ানো লাগবে না, তোর মাছ ভান্ডারি তোরে পার করে নিয়ে চলে যাবে, তা সেইটা বললি তো হয়ে যায়। কোনো পীর তো মনে কর, আমরা তো জানি যে কোনো পীর কারোর মনে কর জানা করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, একমাত্র আমার নবী ছাড়া। তা তুই কিভাবে তোর মাইজ ভান্ডারি তোরে সুপারিশ করবে? কি তোর মাইজ ভান্ডারি তোরে জানাজা পড়াবে? তোর মাইজ ভান্ডারি তো মরে গেছে, তা সে কিভাবে তোর জানাজা পড়াবে? কবর থেকে উঠে এসে তোর জন্য জানাজা পড়াবে আবার এসে? শফি বাবার গোলাম দিয়া, শফি বাবার গোলাম দিয়া, আবু বাবার গোলাম দিয়া, আবু বাবার গোলাম দিয়া, আমির বাবার গোলাম দিয়া, আমার আমির ধনের গোলাম দিয়া, মুজিব বাবার গোলাম দিয়া, মুর্শিদ মুজিব বাবার গোলাম দিয়া, আমিন বাবার গোলাম দিয়া, আমি বাবার গোলাম দিয়া, মাঝি ভান্ডারির গোলাম দিয়া জানাজা মোর পড়াই দিও, আর কিছু দন চাই না দয়া। তোরা আমিন বাবার গোলাপ দিয়া মাইজ ভান্ডারির গোলাপ দিয়া তো জানাজা পড়াই দিও। আচ্ছা তা কবি তো না করি তো বসবো না, তো তোর জন্য এই যে ফুকনি আর বাঁশ রেডি রাখিছি, তাহলে কি আজকে তোর মেরে ফেলবো? মেরে ফেলে তোর ওই পীর গুণরে ডাক দি, তা তোর এসে তো জানাজাটা দিয়ে যাক, না হলে তো আর পারতিস নে, তুই যা শুরু করেছিস বুঝিস নি? এই যে গাঁজা খাইছিস মনে হয়, গাঁজার বাবা খাইয়ে উঠেছিস, উঠে যে গান গাতি বইছিস আর এই লোকের ভুলভাল গান গাচ্ছিস, তাই এইগুলো তো তোর ঠিক না। আর তোর আমার মতন লোকের পাল্লায় পড়লি তুই তো মাইদ খেয়ে মরে যাবি, চোখ মুখ পুরো হারাই যাবে, বুঝলি? কালেমা তয়্যবের ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোন। তুই কি মুসলমান না তুই হিন্দু? কোনডে? তুই তো ওই যে মাজারের পাশে যাচ্ছিস আর এই যে এরাম করতেছিস, তুই তো হিন্দু, তার মানে তুই তো নমস্কার করতেছিস। তুই যদি মুসলমান হতিল তাহলে কি সালাম দিতিল? তুই এরাম করতিল নে, তুই তো হিন্দু। এই জন্য তোর তোর হিসাবে ঠিকই আছে, আমি বুঝতে পারছি যে তোর জানাজা কেন ওইভাবে হবে, কারণ হিন্দু মানুষের তো জানাজা হয় না, এটা তো পুরাই দেওয়া হয়। তা তুই তো সরাসরি বলতি যে আমি হিন্দু মানুষ, তাহলে আমরা তো বুঝতাম যে তুই হিন্দু। না করিলাম নামাজ বাবা না রাখিলাম রোজা, আসরের ময়দানে মোর রাস্তা করো সোজা। আমি না করিলাম নামাজ আর না করিলাম রোজা, আসরেতে তুমি আমার রাস্তা করো সোজা। তুই শালা নামাজ পড়িস নি, রোজাও থাকিস নি, আবার করছিস হাসরের মাধ্যমে তোর পার করে দেবে তোর পীর। হায় রে গাঁজাখোর, আল্লাহ তুমি একটা হৃদায়ত দান করো যে গাঁজাখোররা কি ভুলভাল বকা শুরু করছে, যে না থাকিলেও রোজা না থাকিলেও নামাজ, না ও না নামাজ, ও না পড়িল নামাজ, না থাকিলেও রোজা, ওরে হাসরের ময়দানে পার করিও আমার পীর। আর কি কবি? হ্যাঁ ভুলভাল বকিস, মাঝে সাঝে কি এগুলো দেখিস যে তুই কি ভুলভাল বক দিছিস? না মাঝে সাথে ভাবিস, রাত্রিবেলায় বালিশে মাথাতে এগুলো ভাববি যে তুই কি বক দিছিস আর কি করছিস? না করিলাম নামাজ বাবা না রাখিলাম রোজা, আসরের ময়দানে মোর রাস্তা করো সোজা। মিজানেরই পাল্লায় আমার করাইও ভারী, মিজানেরই পাল্লা খাটা করাইও ভারী, আরে মিজানেরই পাল্লায় আমার করাইও ভারী। তুই না পড়েছিস নামাজ, না রাখেছিস রোজা, তারপরে তোর মিজানের পাল্লায় আল্লাহ তোর পীর করবে ভারী? হ্যাঁ মিজানের পাল্লায় কি তোর পীর ভারী করার ক্ষমতা আছে? সেটা বল তুই আমারে, তারপরে অন্য গান গা। তুই এইটাকে আমারে বুঝো যে তোর পীর কি তোরে মিজানের পাল্লায় তোর বলতে পারবে যে আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দাও?
তুই তোর আমল না করে তুই মরে গেলি, তোর পীর কি তোরে কয়ে গেছে যে তুই নামাজ পড়িস না, রোজা থাকিস নে, এই করিস নে, তুই শুধু গান গায়ে বেড়া আর আমার মাজারে এসে সিজ্জা দে আর এই কর? তোর পীর কয়ে গেছে? তোর পীর তো মনে কর কয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আর আমি কোনো তোর পীর কোনো কারো সুপারিশ করতে পারবে না, তুই কি জানিস না? না তোর পীর কইনি, তোর পীর সবাইরে কয়ে গেছে, তোর পীর তোরে কইনি? আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। তোর ভব সিন্ধু পার করাবে তোর বাবা ভান্ডারি? এই তোর পার করাবে আমার নবী, তার নবীরে না তুই কি শুরু করেছিস? তোর ভব সিন্ধু পার করাবে তোর বাবা ভান্ডারি, তা তোর বাবা ভান্ডারির কাছে যা, তুই তোর বাবা ভান্ডারির কাছে আমি পাঠাই দেবো যখন তখন। কিন্তু যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। মুর্শিদ বিনে কেউ মানে জান্নাতের দড়ি পার করাবে না। মুর্শিদ বিনে কোনো মুর্শিদ না ধরলে হবে না, মানে তোর বাবা ভান্ডারিরে না ধরলি জান্নাতে যেতে পারবো না, জান্নাতের দড়ি ধরতে পারবো না। তো এইটা কবি চাচ্ছিস তুই? তুই তো শালা নাফারমান, তুই আল্লাহর জমিনে নাফারমান। তোর পরে ঠাডা পড়ে না কেন? আল্লাহর গজব পড়ে না কেন? তোরা যা শুরু করেছিস